এদের কাছে জীবনের কোনো মূল্য আছে? থাকলে এইসবের মানে কি? এই জিনিসটা যদি 1 সেকেন্ডের জন্য পানিতে থাইমা যায় তাহলে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। তাদের কথা শুনে কলজে কাঁপে। একটা ভুলেই আমাদের জীবনটা পুরোই শেষ হয়ে যাবে। তারা কি এমন কাজ করে যার জন্য অন্ধ হতে হয়? আসলে তারা নদীর তলে কি করে? আমরা অন্ধ হয়ে যাই, এক রকমের কানা মানুষের মতো হয়ে যায় আর কি। আমরা মাছ ধরি, পানির নিচ থেকে জাহাজ বা লঞ্চ উদ্ধার করি। আমাদের যে জিনিসটি লাগে এই জিনিসটা হচ্ছে এই মেশিন, আমাদের মুখোশ আছে লাইট। এই মেশিনটা আমাদেরকে পানির নিচ থেকে বাঁচায় লেখে আর কি। এই মেশিন এর মাধ্যমে আমরা পানির নিচে কাজ করতে পারি, পানির নিচে যাই, নিঃশ্বাস নিতে পারি। এতে আমাদের আশা ভরসা জীবনের একটা অংশ। এই জিনিসটাই আমরা পানির নিচে যাইতে গেলে আমাদের একটা শিকল থাকে, কাঁধে মাস্ক থাকে। এই পাইপটা দেখতে পাইতেছেন, এই পাইপের সাহায্যে আমরা পানির নিচে হাওয়া নেই। এই পাইপের সাহায্যে পানির নিচে গেলে আমাদেরকে পানির নিচ থেকে অন্য একজন বা বাঁচিয়ে নিয়ে আসবে এরকম কোনো কিছুই নাই। নিজের জীবন নিজে রক্ষা করতে হবে, নিজের অনেক সেফটি দিয়ে কাজটা করতে হবে। এই যে মাস্কটা দেখতে পাইতেছেন, এই মাস্কটা যদি কোনো কারণে যদি কোনো কারণবশত খুলে যায় তাহলে কয়েক সেকেন্ড তো সময় পাবো না আমরা। এটা খুলে গেলে হাওয়া পাবো না, যে পানি যাইবো পানির নিচে, নিঃশ্বাসটা নিতে পারবো না। একজন মানুষ নিঃশ্বাসটা নিতে না পারলে জীবনটাই শেষ। আর পানির নিচে তো পানি ডুববো, হাওয়া না গেলে সাইড দিয়ে পানি ডুববো, অনেক নিচে গেলে তো শেষই। এই যে শিকলটা দেখতে পাইতেছেন, শিকলটার ওজন প্রায় 4 থেকে 5 কেজি। এই শিকলটা হচ্ছে আমাদের কাঁধে দিয়ে যেতে হয়, আমাদের শরীরে বেঁধে নিয়ে যেতে হয়, না হলে আমাদেরকে পানির নিচ থেকে বাসায় ফেলে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমরা একটা সিঙ্গেল আছে, লাইনটা ধরে আমরা সিং দিলে উপরে তাহলে বুঝতে পারবে আর কি, পানির নিচ থেকে টেনে তুলবার জন্য 10 কেজি ওজনের সেন্টার নিয়ে আমরা পানির নিচে বেশি থাকতে পারি। এই যে লোহা জিনিসটা দেখতে পারলেন, এটা হচ্ছে আমরা বলি ওয়েট বেল। এটা না নিয়ে গেলে পানির নিচ থেকে কাজ করতে পারবো না, পানির নিচে অনেক প্রেসার তো স্রোত বেশি ফেলবো আর কি। পানির নিচে কোনো কিছু দেখা যায় না, যেরকম রাত্রে অন্ধকারে যেরকম এরকমই পানির নিচে দেখা যায়। অনুমান কাম করতে করতে কাজের অভিজ্ঞতা হইতে হইতে আমরা একটা আন্দাজ হয়ে গেছে, কিভাবে কোন কি আছে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। পানির নিচে যখন একটা বড় মাছ পাই, এই মাছটা ধরতে আমাদের অনেক আনন্দ হয়, মনে হয় লাগে যেমন অনেক দামি একটা জিনিস পাইলাম পানির নিচে। কোনো অস্ত্র টস্ত্র লাগে না, হাত খালি হাত দিয়ে মাছ ধরি আমরা। হাতি আছে যা, আমরা হাতি অস্ত্র, আমরা হাতি সবকিছু, আমরা হাতি জাল, মাছ ধরার জাল, অনেক কিছুই পরে নদীতে। নৌকা ডুবে, এই নৌকাতে গিয়ে আমরা মাছ ধরি। নৌকা যখন একটা নৌকা 4-5 বছর থাকে পানির নিচে ডুবানো, এই মাছটা এই নৌকাটা থাকতে থাকতে মাছের একটা ঘর হয়ে যায়। পরে এই ঘরের ভিত্তিতে আমরা আস্থান হয়ে যায়, পরে এনে গিয়ে আমরা মাছ ধরি। আমরা যখন পানির নিচে যাই মাছ ধরি, অন্ধকারের মতো সব দেখা যায়, দুনের কোনো কিছু দেখা যায় না। এইভাবে চিপা চাপার ভিতরে হাত ধোয়ায়, অনেক বই করে, কোন সময় কোন কিছু তাহে। পানির নিচে গেলাম কোন কিছু দেখি না, এইভাবে হাতে হাতে আন্দাজ করি। পরে যখন হাত ঢুকাই ডর করে, নিজের কাছে বই করে আর কি, কি না কি তাহে, মনের একটা বই করে, মনের বই করে জয় করে আমরা হাত দিয়ে মাছটা ধরে নিয়ে আসি। হাত দেওয়ার পর মাছ তাহে তো মাছটা অনেক কষ্ট করে নিয়ে আসি। আর যদি না তাহে তো কিছু না থাকে তো নাই। একজন প্রাণী তো তার জীবন বাঁচাবার জন্য অনেকই চেষ্টা করে, লড়ে চড়ে, অনেক কষ্ট হয় হাত দিয়া ধরতে। ওইটা তো আমার দুনিয়া না, ওইটা হচ্ছে ওদের দুনিয়া। ওদের দুনিয়ার থেকে যাইতে অনেক কষ্ট হয়, ধরে মাছটা নিয়ে আসতে। পানির নিচে ওরা অনেক শক্তিশালী, ওদের সাথে পারি না শক্তি দেখায়, বাড়ি মারে, হাত মাত কাটতে লাইছে, কইখান দিয়ে কাটছে। পানির নিচে জয় করে ফেলাইছি। এটা অনেকে আবার পারবো না প্রথম আমরা করতে করতে অভিজ্ঞতা হয়েছে তো, তার জন্য আমরা এত ইয়া হই না। যখন একটা বড় মাছ পাই পানির নিচে, তো এই মাছটা ধরতে গেলে অনেক কষ্ট হয়। মাছে ভারী মারে, বড় মাছ যখন পানির নিচে থাপ্পড় মারে মনে হয় লাগে যেমন মাথা পানির নিচে চুরখিলেন ঘুরাই। মাছ তো তাকেই, তারপরও এত শক্তিশালী মাছ। পানির নিচে তো মাছ অনেক শক্তিশালী, ওগুলা ধরি অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে ধরতে। পালা তো যাই, অনেকটা ধরি, যেটা যাবে গাড়িটা জায়গা, কপাল না একটা জায়গা। মাছের পিছু পিছু যাই, যখন পাই ধরেন একটা মাছ এখানে ধরতাম গেলাম, মাছটা এখান থেকে বাড়ি দেয়, এখানে সামনে গেছে খোঁজ যা আমাদের আন্দাজ আছে একটা, মাছটা এন থেকে আরেকখানে খোঁজ যাইবো, আমরা অভিজ্ঞতা হয়ে গেছে। এই সারাদিন আজকে সকাল 8টা থেকে নামলাম, 4 জন ডুবুরি উদুল পাদুল করে মাছ ধরলাম। এই যে মাছ নিয়ে যেতেছে বিক্রি করার জন্য।